আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নদীমাতৃক কৃষি নির্ভর এদেশে মানিকগঞ্জের হারুনকান্দির চর ভাগ্য বদলের নতুন ম্যাজিক, যেখানে হাজার হাজার বিঘা শুধু আবাদি জমি। কোটি টাকার দরকার নেই, এখানে মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করা যায় কৃষিভিত্তিক নতুন এক জীবন। পদ্মারি চরে 5,000 থেকে 25,000 টাকায় জমি কিনে ভাগ্য বদল করছেন সাধারণ মানুষ। আলী আজগরের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। এই নদী পদ্মা, এই সুর এই চরের, গোয়াল ভরা গরু আর মাঠ ভরা ফসলের এক চর। এই চর সবার জন্য নয়। শহরের আয়েশি জীবনের বিপরীতে চরের মানুষের জীবনের লড়াই বড় কঠিন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি কোনো এক সময় এখানেও ছিল জনপদ। 96 সালে পদ্মার বুকে হারিয়ে যাওয়া সেই গ্রাম আবার জেগে উঠেছে 1998 সালে। এই চরে আপনার জন্ম? হ্যাঁ, এই চরে আমার জন্ম। এই চরে ঘর তো অল্প। এখন সে অল্প, আগে তো গ্রাম আছিল, যখন নাকি এই যে নদীতে ভাঙছিল তখন তো পুরো গ্রাম আছিল। এখন বসতি 32 ঘর, সহায় সম্বলহীন নিঃস্ব লতিফ বিশ্বাস। বছর বিশেক আগে 2,000 টাকা দিয়ে কিনেছিলেন প্রায় 150 জমি। এখন মাঠ ভরা আবাদি জমিন আর উঠান ভরা গবাদি পশুতে পরিপূর্ণ লতিফের ঘর গৃহস্থালী। এক পাক হেতে 30%, 6,000 করলে হয় 1,80,000 টাকা দাম, আর 7,000 টাকার হইলে 2,10,000 টাকা দাম। কালিদিনে বলছিলাম, কালিদিনে উঠিয়া পাট বনছি, গরুর ঘাস বনছি, হাঁস মুরগি গরু ছাগল আল্লাহ করলে সবই আছে। লালন ভক্ত এই সাইজি পদ্মার চরে গড়ে তুলেছেন তার ছোট্ট আশ্রম, আবাদ করেছেন নিজ জমিতে। এখানে যে জমিগুলো আছে এগুলো চর হলেও পুরনো জায়গার সাথে অ্যাড বলে এটা আমাদের পৈতৃক দলিল অনুযায়ী যার যার মতো খাদ্যের যোগান আমাদের কৃষি আছে, নিজেরাই টুকিটাকি কৃষি করি। ইদ্রিস আর এখলাসরা চরের প্রায় 150 বিঘা জমির মালিক। পিছের জমিগুলো যে আমার চাচার, এই যে এই পাশের। আর এই গোয়াল ভরা গরু কার? এটা আমার বড় ভাইয়ের। আপনার গরু কই? ওই যে ওইদিকে। আচ্ছা, তো আপনাদের সব শরিকা না? এই যে নতুন বাড়ি কবে বানাইছে? এই বাড়ি কিছুদিন আগে বানাইছে। কদিন? বছর 2 হয়ে গেছে। ওই যে এই বেশি দূর না তো নদী, নদীর কারণে ওইদিকে দাম আরো কম। নদীর পারে দাম কত? কম, 5,000 এরকম দাম, 5,000 টাকা ডিসমাইল। চরে ধান, পাট, তিল, বাদাম, ভুট্টা, কালোজিরা সহ নানান ফসল ফলিয়ে বদলে দিয়েছেন তাদের ভাগ্য। শস্য হইছে, তারপরে এখন তিল বুনম, তারপরে ধান বুনম। ওরে বাবা, সারা বছরই ব্যস্ত। আচ্ছা, তো সুতরাং এখানে চরে তো আবার সুখ আছে, সুখী আছে, কিন্তু ভয় কি? কোনো ভয় নাই। আল্লাহ খুব সুখে রাখছে। শরীর খারাপ করলে, অসুখ বিসুখ হলে কই যান? ওই চাঁদপুর বাজারে হয়তো ফোন করে ডাক্তার আনা লাগে। ওই যে এই পাশে যে কিছু লোক বাড়ি করছে বরিশাল বাড়ি, ওই যে ওই পাশে কিছু লোক বাড়ি করছে, তাদের বাড়ি এই খুলনা বাগেরহাট। চরের জমিতে অনেক ক্ষেত্রেই কোনো মালিকানা থাকে না, তবে মালিক পাওয়া গেলে স্ট্যাম্প দলিলের মাধ্যমে জমি বেচা বিক্রি হয় হারুকান্দির চরে। সোমা ইসলাম, চ্যানেল আই, হারুকান্দির চর, মানিকগঞ্জ। খাগড়াছড়ির আনন্দনগর গ্রামের রাইস গার্ডেন স্থান পেয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত 55টি জাতের ধান। প্রতিদিনই রাইস গার্ডেনে বিভিন্ন ধরনের ধানের জাত দেখতে ছুটছেন কৃষক। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে রাইস গার্ডেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন ধানের জাত। এই 55টা জাত আমি আর বয়সে আমি দেখি নাই, এইবার ফার্স্ট ধান গবেষণা বৈজ্ঞানিক থেকে এখানে চাষ করছে, তাতে দেখে আমার খুব আনন্দ লাগতেছে। আমি করছি 108, ফলন তো ভালো। ধান গবেষণা থেকে ধান, সার, ওষুধ
সবগুলা দিয়ে দিয়েছেন। 55 প্রকার ধান যখন হারভেস্ট করার পর আমি ঘরে তুলব, তখন আমি মনে করি একটা উৎসবের মতো হবে। খাগড়াছড়ির রাইস গার্ডেনে উৎপাদিত 55 রকমের ধানের মধ্যে 51টি ইনব্রিড এবং 4টি হাইব্রিড জাত রয়েছে। এই জাতগুলি সম্পর্কে কৃষকরা এখানে সরেজমিনে এসে দেখছেন এবং তারা মতামত ব্যক্ত করছেন এবং সেই সাথে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হচ্ছে এই রাইস গার্ডেন। তারাই সিদ্ধান্ত নিচ্ছেন যে আগামী বুড়ো মৌসুমে কোন জাতটি চাষ করবে। এছাড়াও খাগড়াছড়ি সদরের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে ব্রি উদ্ভাবিত ধানের জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ব্রি আঞ্চলিক কার্যালয়। আমরা আশা করছি এই জাতগুলো এই এলাকার উপযোগী এখান থেকে জাত নির্বাচন করতে সক্ষম হব এবং দীর্ঘমেয়াদে এই জাতগুলো এই এলাকায় জনপ্রিয়তা লাভ করবে, স্থানীয় কম ফলনশীল জাতগুলোকে রিপ্লেস করতে সক্ষম হবে এবং দীর্ঘমেয়াদে এই এলাকার উপযোগী জাত নির্বাচনের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষককে স্বাবলম্বী করতে কৃষি যন্ত্রপাতি, বীজ সংরক্ষণের ড্রাম, লাইট ট্র্যাপ সহ বীজ ও সার সহায়তা করছে ব্রি। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।